প্রবাসে থাকা বাংলাদেশিরা যত দূরেই থাকুক না কেন শিকড়ের টান তারা ভুলে না। তাই শীত এলেই প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে রঙিন ও প্রাণবন্ত পিঠা উৎসব, যা শুধু পিঠা খাবারের আয়োজনই নয়, এটি আবেগ, বন্ধন, স্মৃতি আর ঐতিহ্যের রঙে রাঙানো একটি মিলন মেলা। রোববার দক্ষিণ কোরিয়ার বিয়ংজমে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে আয়োজন করা হয় ইপিএস অ্যাওয়ার্ড ও পিঠা উৎসব। সকাল থেকে বিভিন্ন স্টলে পিঠা প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শীতের সকালে খোলা আকাশের নিচে বৈচিত্র্যময় পিঠার প্রদর্শনী উৎসবের মূল আকর্ষণ নানা রকমের পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, চন্দ্রপুলি, নারিকেল পুলি, তেল পিঠা সহ হরেক রকম মিষ্টি সব মিলে প্রবাসের মাটিতেও সৃষ্টি হয় এক টুকরো গ্রাম বাংলার অনুভূতি। ফ্রেন্ড সার্কেল মিলে এখানে অনেকে আসছে, এখানে খুবই ভালো লাগছে। অনেক দিন পর দেশীয় খাবার খেতে পারছি। এখানে এসে বাঙালিদেরকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, ভালো লাগছে। ওভারঅল যে সবার সাথে দেখা হচ্ছে এটাই ভালো লাগতেছে, এর থেকে আর বেশি ভালো লাগার কিছু নাই। প্রতি বছরই এই ধারা অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এই আয়োজন সবাই যেভাবে গ্রহণ করেছে, প্রত্যেক বছর এর চেয়ে বিশদ পরিমাণে আমরা প্রত্যেক বছর শীতের মধ্যে পিঠা উৎসব এবং অ্যাওয়ার্ড প্রোগ্রাম এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাব। যারা অনেক দীর্ঘ সময় ধরে দেশে না থাকার কারণে পিঠার সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আমরা এবারে পিঠা উৎসবটাকে আয়োজন করেছি। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 15 জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীদের ভোটার নিবন্ধনে সহযোগিতা ও তথ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও ছোট বড়দের নানা খেলার আয়োজন আরো উৎসব মুখর করে তোলে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।